আগামী দিন সাধারণ জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় আসতে পারে। আমরা আরেকজন রাষ্ট্রনায়ক পেতে যাচ্ছি, যার নেতৃত্বে আমরা সাম্য ভিত্তিক ও মানবিক বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো ইনশাআল্লাহ। জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামীতে বাংলাদেশে নারীর প্রতি যে সহিংসতা, শিশুদের প্রতি যে সহিংসতা, তার অবসান ঘটবে ইনশাআল্লাহ। বাংলাদেশে নারী অধিকার প্রশ্নে জুলাই আগস্টে যেভাবে নারীরা রাজপথে ছিল, নারীদের অধিকার আদায়েও ঠিক সেভাবে রাজপথে থাকবে, আমি সেই প্রত্যাশা ব্যক্ত করছি। প্রিয় উপস্থিতি, আমি আজকের এই আন্তর্জাতিক নারী দিবসে এটি উদযাপন করার মতো দিবস, কিন্তু এই বাংলাদেশ আজ এই 25-24 সালের পরবর্তী বাস্তবতায় 25 সালে যে বাস্তবতায় উপনীত হয়েছে, বিশেষ করে সর্বশেষ সময়গুলোতে এই নারীদের প্রতি সহিংসতা, নির্যাতন যেভাবে বৃদ্ধি পেয়েছে এবং সারা দেশে ধর্ষণ সহ যে ধরনের নারীদের প্রতি সহিংসতা বৃদ্ধি পেয়েছে, আমরা সত্যিকার অর্থে ক্ষুব্ধ, আমরা ব্যথিত। এবং সর্বশেষ এই মাগুরায় যে 8 বছর বয়সী যে শিশুকে অমানবিক পর্যায়ে ধর্ষণ করা হয়েছে, আমরা আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। আমরা শুধু স্পষ্টভাবে বলতে চাই, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। শুধু নিশ্চিত করলে শেষ হবে না, বাংলাদেশে আর কখনো এই ধরনের জন্য কোনো অপরাধ কোথাও সংঘটিত না হয়, সেই ব্যবস্থা, সেই আইন অবশ্যই জাতীয় সংসদে পাশ করতে হবে। আমি আজকের এই অনুষ্ঠান থেকে একটি কথা বলতে চাই, যখনই কোনো নারী নির্যাতনের সহিংসতার ভিডিও সোশ্যাল মিডিয়ার ভাইরাল হয় কিংবা আমাদের সম্মুখে আসে, তখন আমরা সবাই সোচ্চার হই এবং প্রতিবাদ জানাই। কিন্তু আপনারা লক্ষ্য করে দেখেন, যদি মাগুরার ঘটনাটি যদি সোশ্যাল মিডিয়ায় না আসতো, এক্ষেত্রে আমাদের দলীয় যুব দলের, আমি কৃতজ্ঞ স্বীকার করছি, যুব দলের একজন নেতার নেতৃত্বে তার অবদান রয়েছে, সহ বিএনপি নেতৃবৃন্দ এখানে অবদান রেখেছে, তাৎক্ষণিকভাবে ব্যবস্থা করেছে। এটা সারা বাংলাদেশ এর প্রতি নিন্দা জানিয়েছে, ধিক্কার জানিয়েছে এবং বিচারের দাবিতে সোচ্চার হয়েছে। কিন্তু যে শত শত হাজার ঘটনা আমরা মিডিয়ার চক্ষুর আলো অন্তর হলে থেকে যাচ্ছে, যেগুলো আমরা ভিডিও কিংবা অডিও কোনোভাবে আমরা পেয়ে থাকি না, এভাবে হাজার নারীরা, যেভাবে শিশুরা নির্যাতিত হচ্ছে, সে ধরনের আমরা সমাজ ব্যবস্থা কায়েম করবো ইনশাআল্লাহ। শহীদ আমাদের জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা ছাত্রদল আমরা নিশ্চয়তা দিতে পারি, আজকের এই অনুষ্ঠানে শুধু নয়, আগামী তো এই আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নয়, শুধুমাত্র নারীদের জন্য ছাত্রদল পৃথক কর্মসূচি পালন করবে। এবং আমরা বিশ্বাস করি, দৃঢ়ভাবে বিশ্বাস করি, জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামীতে বাংলাদেশে নারীর প্রতি যে সহিংসতা, শিশুদের প্রতি যে সহিংসতা, তার অবসান ঘটবে ইনশাআল্লাহ। আমরা ছাত্রদল হৃদয় থেকে বিশ্বাস করি, তার যে ধরনের মনোবাসনা এবং তিনি যে ধরনের আমাদের সাথে যখনই সাক্ষাৎ হয়েছে, আমাদের সাথে যখনই স্কাইপ করার সুযোগ হয়েছে, তখনই তিনি এই নারীদের অধিকারের প্রশ্নে, সাধারণ শিক্ষার্থীদের অধিকারের প্রশ্নে তার আপোষহীন অবস্থান আমাদেরকে বারবার পুনর্ব্যক্ত করেছেন। আমরা বিশ্বাস করি আগামী দিন সাধারণ জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় আসতে পারে। আমরা আরেকজন রাষ্ট্রনায়ক পেতে যাচ্ছি, যার নেতৃত্বে আমরা সাম্য ভিত্তিক ও মানবিক বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো ইনশাআল্লাহ।